পাকিস্তানের রাজনীতিতে সেনা প্রভাব নতুন নয়, তবে এবার সংবিধানের সংশোধনীর মাধ্যমে সেটি পাচ্ছে সাংবিধানিক বৈধতা। বিশ্লেষকদের আশঙ্কা, এই সিদ্ধান্ত পাকিস্তানকে ফের টেনে নিতে পারে সামরিক শাসনের অন্ধকার অধ্যায়ে। তবে কি আবারও সেনা শাসনের পথে হাঁটছে পাকিস্তান? সংবিধানের ২৭তম সংশোধনী ঘিরে এমনই প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। নতুন সংশোধনী অনুযায়ী পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির হবেন নতুন সৃষ্ট পদ প্রতিরক্ষা প্রধান, অর্থাৎ ৩ বাহিনীর সর্বোচ্চ পদ এখন তার হাতে। এমনকি আজীবন দায় মুক্তিও পাবেন তিনি। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কার্যত অচল হয়ে পড়তে পারে বেসামরিক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো, গণতন্ত্র হারাতে পারে তার কার্যকারিতা। সাবেক প্রতিরক্ষা সচিব আসিফ ইয়াসিন মালিক বলেছেন, বিমান ও নৌবাহিনীর ওপর কর্তৃত্বপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তাকে প্রতিরক্ষা প্রদান করা প্রাতিষ্ঠানিক ভারসাম্যহীনতা সৃষ্টি করবে। তার মতে, এটি নির্দিষ্ট ব্যক্তির স্বার্থ রক্ষায় তৈরি একটি সংশোধনী। বিশ্লেষকরা বলছেন, সংবিধানে এই পরিবর্তন পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাবকে সাংবিধানিক বৈধতা দেবে। ফলে সামরিক কর্তৃত্ব আরও গভীরভাবে ছড়িয়ে পড়বে প্রশাসন থেকে পররাষ্ট্রনীতিতে। এমন এক সময় যখন পাকিস্তান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জর্জরিত, তখন সেনা শক্তির এমন উত্থান গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে বাড়িয়েছে শঙ্কা। পাকিস্তানের রাজনীতিতে সেনা প্রভাব নতুন নয়। স্বাধীনতা পরবর্তী সময় থেকেই দেশটির রাজনীতি সেনা ছায়ায় আচ্ছন্ন। সামরিক অভ্যুত্থান ঘটিয়ে আইয়ুব খান থেকে শুরু করে জিয়াউল হক আর পারভেজ মোশাররফের মতো আলোচিত সেনা কর্মকর্তারা যার নজির রেখেছেন। সানি আহমেদ, নাগরিক।